চরমনাইয়ের ময়দান থেকে আমরা যেই ঘোষণাগুলো দেখতে পেয়েছি, আমরা আশা রাখতে পারি আগামীর পার্লামেন্ট, আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ছাগল পাগল রাখাল মাখালকে কেউ চিনে না। আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এই রাখালকে সবাই চিনতেছে, তার ভাইরাল হওয়ার দান্দা। আমি স্পষ্ট বলতে চাই, আমার নবীকে কটূক্তি করে যদি কেউ ভাইরাল হতে চাও, তাকে এই বাংলার জনগণ জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই পাকিস্তান পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য একটা না দুইটা না 10,000 শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানের জমিনে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাকিস্তানের 10,000 মুসলমান জীবন দিয়েছে, পাকিস্তানের 10,000 মুসলমান জীবন দিয়েছে। এই বাংলার তরুণ দামাল সন্তানেরা, তোমরা খেয়াল করে শুনো, পাকিস্তানের সেই জমিনে যদি 10,000 মুসলমান জীবন দিতে পারে, আমরা বাংলাদেশের 10 লক্ষ যুবক জমিনে রক্ত ঢেলে দেব, প্রয়োজনে শহীদ হব। কালকে চরমনাইয়ের ময়দান থেকে আল্লামা মামুনুল হক সাহেব সহ মুফতি ফয়জুল করিম সাহেব সহ তারা হাতে হাত রেখে ঘোষণা দিয়েছেন। দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, আমাদের আকাবিররা যদি হাতে হাত রাখে, সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, হতে পারে খেলাফত, হতে পারে জমিয়ত, হতে পারে ইসলামী আন্দোলন, হতে পারে ইসলামী ঐক্যজোট, হতে পারে জামাত শিবির, হতে পারে আহলে হাদিস, সবাই আমরা মুসলমান, আমরা হাতে হাত রাখতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই। আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা জমিনকে উর্বর করে দিয়েছেন। এই জমিনের মাটি আমাদের জন্য আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন। ইসলামের গাছ এখন যে লাগাইতে পারবে, সেই গাছেই ইসলামের ফল ধরবে। চরমনাইয়ের ময়দান থেকে আমরা যেই ঘোষণাগুলো দেখতে পেয়েছি, আমরা আশা রাখতে পারি আগামীর পার্লামেন্ট, আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমার একটু সময়, আমার একটু পরিশ্রম, আমার একটু কষ্ট, এটা আমাকে দিতে হবেই। কারণ আমার ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমাকে এতটুকু কোরবানি করার দরকার আছে না নাই? এই জন্য যদি আমরা ধৈর্যের পরিচয় না দিতে পারি, আমাদের মুরব্বী যেহেতু চলে এসেছেন, হয়তো বা অনেক আশা নিয়ে আসতেছেন, আপনারা এখানে যারা আছেন একটা লোক আর যাবেন না। ওয়াদা বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আগেও বলেছি, এই খতমে নবুয়তের সম্মেলন, খতমে নবুয়তের এই সম্মেলনগুলো একটার পর একটা হচ্ছে, তারপরেও যারা নাস্তিক মুরতাদ, তাদের মাথার ভিতরে এই কথাগুলো ঢুকতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই 2-3 দিন ধরে আজকে একটা আলোচনা সবার মুখে মুখে, এই ঢাকার এক উপাচার্য, এই রাখাল ছাগল পাগল আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা শুনেছেন না? নবীকে নিয়ে কটূক্তি করে নিজেকে ভাইরাল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ছাগল পাগল রাখাল মাখালকে কেউ চিনে না। আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এই রাখালকে সবাই চিনতেছে, তার ভাইরাল হওয়ার দান্দা। আমি স্পষ্ট বলতে চাই, আমার নবীকে কটূক্তি করে যদি কেউ ভাইরাল হতে চাও, তাকে এই বাংলার জনগণ জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সুশীল সমাজ বুদ্ধিজীবীরা বলতেছে এটা সবার বাক স্বাধীনতা, নবীকে কটূক্তি করা এটা বলে আবার বাক স্বাধীনতা। এ মুসলমান, তোমাদেরকে এই রাত্রেবেলা, গভীর রাত্রে আমি বলে দিতে চাই, কান খুলে শুনে রাখো, আমার নবীকে কটূক্তি করা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে যে কটূক্তি করেছে, যে দুশমন, যে বেঈমান, যেই জারজ সন্তান আমার নবীকে কটূক্তি করেছে, তাকে কল্লা ফেলে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। কথা বলো ঠিক কিনা? সুতরাং আমরা একটু বিনয়ী হতে রাজি। আমরা এই রাখাল ছাকাল, এই ছাগল পাগলকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি। তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই নবী তো জাহানের সরদার, তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার সন্তান, তোমার মা, তোমার স্ত্রী, তোমার জানের চাইতে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ তুমি ইমানদার হতে। সহিহ মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী তোমার সবচাইতে বেশি আপন এবং কাছের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। মুসলমান নবীর জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের সুধা পান করবেন তো ইনশাআল্লাহ? আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই হক কথা বলার কারণে এই ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনা 6 মাস আমাকে কারাগারে রেখেছে, 6 মাস আমার উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। তারপরেও আমার কথা একটাই ছিল, প্রয়োজনে শাহাদাত বরণ করব, ক্রস ফায়ার আমাকে দিতে পারেন, আমাকে আয়না ঘরে বারবার রাখতে পারেন। আমার কথা স্পষ্ট, যে আমার নবীর বিরুদ্ধে যাবে, যে আমার কোরআনের বিরুদ্ধে যাবে, সে কখনো আমার বন্ধু হতে পারে না, সে আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হুজুর একটু আগে বলেছেন ইমাম মাহাদি আসবে, হ্যাঁ অবশ্যই আসবে। আর ইমাম মাহাদিকে যদি আমরা পেয়ে যাই, আমরা যদি সুদূর পর্বত পাড়ি দিয়ে সেই ইমাম মাহাদির সৈনিক হতে হয়, সেই ইমাম মাহাদির যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হয়, তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। এই খতমে নবুয়তের ব্যানারে আগামীতে একটা ডাক আসতে পারে ইনশাআল্লাহ। ডাকটা কি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই ডাকটা আসতে পারে, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? মুসলমান পাকিস্তান, আপনারা জানেন এই পাকিস্তান পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য একটা না, দুইটা না, 10,000 শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানের জমিনে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাকিস্তানের 10,000 মুসলমান জীবন দিয়েছে, পাকিস্তানের 10,000 মুসলমান জীবন দিয়েছে। এই বাংলার তরুণ দামাল সন্তানেরা, তোমরা খেয়াল করে শুনো, পাকিস্তানের সেই জমিনে যদি 10,000 মুসলমান জীবন দিতে পারে, আমরা বাংলাদেশের 10 লক্ষ যুবক জমিনে রক্ত ঢেলে দেব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু আমরা পার্লামেন্টে পাশ করব আমার নবীর পরে নবী নাই, সংসদে নবীর পরে নবী নাই। জোরে আওয়াজ হবে, নবীর পরে নবী নাই। কাফের কাফের